কলকাতায় এ আমার প্রথম যাত্রা, তাও আবার ট্রেনে করে। যাচ্ছিলাম মৈত্রী এক্সপ্রেসে করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেন আমাদের চলছেই। আমরা যেতে যেতে চলে এসেছি দমদম জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। দমদম জংশন রেলওয়ে স্টেশন হলো কলকাতা শহরতলি রেলের একটি জংশন স্টেশন। স্টেশনটি শিলাইদহ রানাঘাট গেদে লাইনে অবস্থিত। এই স্টেশনটি শিলাইদহ কৃষ্ণনগর সিটি, শিলাইদহ বনগাঁ হাসনাবাদ রানাঘাট লাইন ও শিলাইদহ ডানকুনি লাইনের সঙ্গে যুক্ত। দমদম স্টেশন ভারতীয় রেলের পূর্ব রেল অংশের একটি স্টেশন। এটি পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। মৈত্রী এক্সপ্রেসে করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেন আমাদের চলছেই। আমরা যেতে যেতে চলে এসেছি দমদম জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। দমদম জংশন রেলওয়ে স্টেশন হলো কলকাতা শহরতলি রেলের একটি জংশন স্টেশন। স্টেশনটি শিলাইদহ রানাঘাট গেদে লাইনে অবস্থিত। এই স্টেশনটি শিলাইদহ কৃষ্ণনগর সিটি, শিলাইদহ বনগাঁ হাসনাবাদ রানাঘাট লাইন ও শিলাইদহ ডানকুনি লাইনের সঙ্গে যুক্ত। দমদম স্টেশন ভারতীয় রেলের পূর্ব রেল অংশের একটি স্টেশন। এটি পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। দমদম স্টেশন দিয়ে প্রতিদিন 5,76,000 জন যাত্রী চলাচল করে। এই স্টেশন দিয়ে দিনে উভয় দিকে 350টির মতো ট্রেন চলাচল করে। বন্ধুরা আপনারা দেখছেন যে রেল যে স্টেশন, সেই স্টেশনে দাঁড়িয়ে আছে অনেক জনতা, যারা অপেক্ষা করছে ট্রেনের জন্য। প্রতি মুহূর্তেই ট্রেন আসা যাওয়া করছে। বন্ধুরা এই স্টেশনটি 1862 সালে তৈরি করা হয়। এই স্টেশন নির্মাণ করে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। স্টেশনটি কলকাতা, কুষ্টিয়া ও দমদম খুলনা রেলওয়ের সংযোগ ঘটিয়েছিল। আমরা এখন দমদম রেলওয়ে জংশন স্টেশনটি অতিক্রম করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাজারো জনতা যাত্রী দাঁড়িয়ে আছে। এক সময় এই লাইনের ট্রেনগুলো ডিজেল ইঞ্জিন দিয়ে চলত। 1963 থেকে 1964 সালে দমদম রানাঘাট ও দমদম বনগাঁ লাইন এর বৈদ্যুতিকরণ ঘটানো হয়। এখন সেই ট্রেনগুলো বৈদ্যুতিক তারের সাহায্যে চলাচল করে। 1964 থেকে 1965 সালে দমদম ডানকুনি লাইনের বৈদ্যুতিকরণ করা হয়। বন্ধুরা আমরা ট্রেনে বসে বসে সেই ট্রেন স্টেশনটি দেখে যাচ্ছি। আমরা যেতে যেতে দেখলাম যে একটি স্টেশনের পরে আরেকটি স্টেশন আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। যেহেতু আমরা কলকাতা রেলওয়ে স্টেশন পর্যন্ত যাব, যেটি আমরা যাব চিতপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত। সেই পর্যন্ত আমরা সামনে এক এক করে স্টেশনগুলো অতিক্রম করছি। সত্যি অসাধারণ লাগছে। ট্রেনে চড়ে মনে হচ্ছে যে আমাদের সাথে অনেকেই যাচ্ছে। আমরা এক এক করে এক একটি স্টেশন অতিক্রম করছি। বন্ধুরা আসলেই ট্রেনে চড়ার মজাই অন্যরকম। কেমন লাগছে আপনাদের? ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি ফলো করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আল্লাহ হাফেজ।